তাই লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলের শ্রী চরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকায় তৎসহতারী সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সবকা চরণে জানাই যে পোনা সবে মিলে পদধূলি দিও মোরে মস্তকে আমার এই নিবেদন করি আপনাদের শ্রীরাঙা চরণে। গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণধূলি মাথায় লই গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি এই সুন্দর সময় আমরা আস্বাদন করব ভগবানের লীলারসান্বিত সিন্ধু। তবে তার প্রারম্ভে একটা কথা বলি বাবা, স্বাস্থ্যসম্মত অনুযায়ী আস্তে 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 জায়গাটা সীমিত, হাজারো হাজারো ভক্ত সমাগম হয়েছে, এর মধ্যে সকলের শ্রী চরণতলে নিবেদন আপনারা একটু সহযোগিতা করুন, কারণ এত সুন্দর পরিবেশকে আপনারা অতি সুন্দর করে তুলতে পারেন। এটাকে হরিবাসর মনে করে একটু বসুন, এই সীমিত জায়গার মধ্যেই একটু নীরবতা পালন করে শুধু মনটা হরিবাসরে নিবেশ করুন। হরিনাম এমন এক বস্তু যা এই দেহের সমগ্র জ্বালা যন্ত্রণা অশান্তি সকল কিছুকে দূর করার একমাত্র উপায়, আর তার জন্য মনটাকে আপনাদের নিবেশ করতে হবে। তাই যে যেখানে স্থান পাচ্ছেন সেখানেই বসে পড়ুন, একটু কম কথা বলুন, আর এই কম কথার মধ্যে হরি কথা কৃষ্ণ কথা এগুলো নিজের শরীরের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করুন এই দুই কর্ণ দিয়ে। তাই সকলে মিলে একবার দুই বাহু তুলে প্রেমানন্দে আমার সাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বাবা বাবা, শাস্ত্রের কথা অনুযায়ী মা একটা মন্দিরের একজন ব্রাহ্মণ পুরোহিত যার কর্ম হলো মন্ত্র উচ্চারণ করে পূজা করা, আর এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের পুণ্য অর্জন হয়। তবে শাস্ত্রে এটা বর্ণিত আছে ব্রাহ্মণ বা পুরোহিত তিনি মন্দিরে পূজা করে যত না পুণ্য অর্জন করতে পারেন তার থেকে বেশি পুণ্য কাদের হয় জানেন? যে মন্দিরে ব্রাহ্মণ পুজো করে ওই মন্দিরটা যারা প্রতিদিন সকালে ধোয়া মাজা করে, মন্দিরের পূজার জন্য যারা প্রতিদিন ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য যারা নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে অর্পণ করে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে বেশি হয়। কথাটি বলার উদ্দেশ্য বা কারণ হলো বাবা, আজকে আপনাদের এই খেরুয়াওয়ালি গ্রামে আমরা হলাম কয়েকটি ঘন্টার কীর্তনের পূজারী মাত্র। জানি না এই কীর্তনের মধ্য দিয়ে কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা, তবে আমার থেকে বেশি পুণ্য আপনাদের এই গ্রামের আমার সেই সকল মাতৃমণ্ডলীর, সেই সকল দাদা ভাইদের, বাবাদের, বোনেদের, ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর এই হরিনাম যজ্ঞের আয়োজন, গোবিন্দ সেবায় আপনারা ব্রতী হয়েছেন, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, এই সকল কিছু কিন্তু আমাদের মতো কয়েকটি ঘন্টার প্রচেষ্টা না, দীর্ঘদিনের দীর্ঘ সময়ের প্রচেষ্টা, আর সেটা আজকে বাস্তবে সফলমণ্ডিত হয়েছে। তাই আমাদের থেকে আপনাদের পুণ্যের ভাগ অনেক 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 বেশি। তাই সর্বাগ্যে শ্রী গোবিন্দের সেই চরণতলে আমরা প্রার্থনা জানাই যে সকল কমিটির মায়েরা, বোনেরা, বাবারা যাদের প্রচেষ্টায় হরিনাম যজ্ঞ সকলের অন্তর মাঝে গোবিন্দ আমার যেন বিরাজ করেন, প্রত্যেকের মাথায় যেন গোবিন্দের হাত থাকেন, এবং এই কৃপা নিয়ে, এই আশীর্বাদ নিয়ে যুগ যুগ জনম জনম ধরে যে হরিনাম যজ্ঞ আপনারা আজ থেকে শুভারম্ভ করলেন, এই হরিনামের যজ্ঞ যেন বছর বছর এবং সর্বসময় হয়, এবং আপনাদের হাতে গোবিন্দ আমার সেবা পায়। তাই সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করে আমরা শুরু করব গৌর গোবিন্দের কথা।
তাই মঙ্গল প্রার্থনা কল্পে একটিবার সকলে নিজ মন থেকে দুই বাহু উত্তোলন করে আমার সাথে নেতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল হরি বল। অপূর্ব এই পরিবেশ, আসুন এই পরিবেশে যে লীলারসটি আপনাদের সামনে আমি পরিবেশন করব। আচ্ছা, ইনপুট কিন্তু কমে যাচ্ছে, ইনপুট একদম লিফট টাচ না হলে হচ্ছে না। এই সময় যে লীলারসটি আপনাদের সামনে আমি পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করা যাক, যে কি লীলা আপনারা শুনবেন। বিগত 2 দিন শুনলাম যাত্রা আপনাদের এখানে হয়েছে, তাই তো? তবে এটা মনে ভাববেন, যাত্রার পরিবেশ কীর্তনের পরিবেশ কিন্তু তফাৎ। কারণ কীর্তন হলো ভাব জগতের জিনিস, আর সর্বোপরি আপনাদের এই মেদিনীপুর ধন্য, কারণ আপনাদের এই এলাকায় বহু জায়গায় কীর্তন করেছি, আপনারা হাজারো হাজারো জন শুনেছেন, আজও এসেছেন এই অধমের মুখে সেই গৌর গোবিন্দের কথা শুনতে। তাই এই সময়ে যে লীলারসটি আপনাদের সামনে আমি পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করি। এখানে আমরা যতজন আছি বাবা, সবাই কিন্তু ভগবানের পূজারী। এই জগৎ সংসারী এখানে আমরা যতজন আছি, আমরা সবাই কিন্তু ভগবানের পূজারী। এক কথায়, কেন আমরা ভগবানকে পূজা করি? আমাদের জীবনের সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, অভাব অভিযোগ, সকল কিছুর কাণ্ডারি যিনি, তিনি হলেন ভগবান। তার চরণে আমরা নিজেদেরকে নিবেদন করি, আর সেই গোবিন্দের শরণাপন্ন হয়। আমরা ভক্ত আর তিনি ভগবান। সেই ভগবানের সেই চরণতলে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে তার পূজা বা আরাধনা করি, আজও যেমন করছি। কিন্তু এই সময় আমি এমন একজন ভক্তির চরিত্র আপনাদের সামনে পরিবেশন করব, খুব মন দিয়ে শুনবেন। আসতে আমি বারবার আপনাদের থামতে বলবো না, আপনারা নীরবতা পালন করাটা যার নিজস্ব ব্যবহার, কারণ মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, এইটুকু মনে রাখবেন। আমরা ভগবান দেবদেবীর পূজা করি, কিন্তু এই সময় আমরা এমন একজন ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্তটিকে ভগবান স্বয়ং নিজে পূজা করেছিলেন। ভগবান হয়ে ভক্তের পূজা করলেন। শুধু পূজা করলো তাই নয়, সেই ভক্তটির ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান ভক্তটিকে তার মাথার উপরে 7 দিন ধারণ করে রাখলেন। প্রশ্ন হলো, কি এমন এই ভক্ত যার মধ্যে এত ভক্তি ছিল? ভক্তটিকে আপনারা চেনেন, অনেকে জানেন, তার নামও শুনেছেন, তাকে অনেকে দেখেওছেন। কারণ সেই ভক্তটি এখনো আছে আমাদের এই ভারতবর্ষে। একবার নয়, দুবার নয়, 3বার জন্মগ্রহণ করেছে ভক্তটি। আর সেই ভক্তটি বর্তমান সময়ে মানুষের রূপ নিজে থেকে ত্যাগ করে একটা পর্বতের রূপ ধারণ করে আছে। যে পর্বতটির নাম আপনারা জানেন, পর্বতটির নাম হলো গিরি গোবর্ধন পর্বত। এই গিরি গোবর্ধন পর্বতের নাম আপনারা প্রত্যেকে শুনেছেন। আজকে এই সময় এই গিরি গোবর্ধনের জীবনী আপনাদের সামনে আমি পরিবেশন করব। গিরি গোবর্ধনের জীবনী আপনাদের সামনে আমি পরিবেশন করব, যাকে পর্বত রূপে আপনারা জানেন, সে আসলে পর্বত নয়, সে ছিল ভগবানের একজন পরম ভক্ত। তাই এই লীলার মধ্যে অজস্র তত্ত্ব সকল কিছু আছে, অনেক অজানা বিষয়বস্তু আপনারা জানতে পারবেন। যে বিষয়বস্তুগুলো জানতে পারবেন, আগে প্রশ্নের আকারে আস্বাদন করুন, তাতে লীলাটা বুঝতে বা শুনতে সুবিধা হবে যে কি কি জানতে পারবেন। প্রথমত যেটা আপনাদের সামনে আমি পরিবেশন করব, এই গিরি গোবর্ধনের 3টে জন্ম। তাই প্রথম থেকে শুরু করব। এই গিরি গোবর্ধনের প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে, কোথায় তার সৃষ্টি হয়েছিল, কেন তার সৃষ্টি হলো, কেন তার নাম গোবর্ধন হলো, এবং কি উদ্দেশ্যে সে সৃষ্টি হয়েছিল।
প্রথম জন্মে তার রূপটাই বা কেমন ছিল, এটা আমরা প্রথম প্রশ্নরূপে জানব। দ্বিতীয় যেটা জানাবো, এই গিরি গোবর্ধনের বাবা দ্বিতীয় জন্ম আমাদের এই ভারতবর্ষে হয়নি। ভগবান তাকে পরীক্ষা করার জন্য বর্তমানে ভারতবর্ষের দক্ষিণ দিকে একটি দেশ আছে যার নাম হলো শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কায় আপনার মতো আমার মতো মানুষের রূপ দিয়ে জন্ম দিয়েছিল পরীক্ষা করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, পরীক্ষা নেবার আগেই সে পাশ করে গিয়েছিল তার ভক্তির দ্বারা। আর সেই জন্য ভগবান বাধ্য হয়েছিল ওই শ্রীলঙ্কা থেকে গিরি গোবর্ধন পর্বতকে বৃন্দাবনে নিয়ে আসত। আর এই শ্রীলঙ্কা থেকে বৃন্দাবনে নিয়ে আসার জন্য একটা মুনির সহযোগিতা নিয়েছিল, যার কাঁধে করে শ্রীলঙ্কা থেকে বৃন্দাবনে নিয়ে আসলো। তাই দ্বিতীয় প্রশ্নে আমরা অনেকগুলো তত্ত্ব জানতে পারবো। যেমন আপনারা আমরা সকলে মানব জন্ম গ্রহণ করেছি, এই মানব জন্ম সফলতা আসে কিভাবে, মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কি, শুধুই কি কাজকর্ম করে এই সংসার চালানো, অর্থ জমিয়ে এই পৃথিবী থেকে চলে যাওয়া, নাকি অন্য কিছু। গিরি গোবর্ধন কি শিক্ষা দিয়ে গেল এই জগৎ মাঝে, সেটা আপনারা জানতে পারবেন। এরপরে যেটা জানবেন, এই গিরি গোবর্ধনকে একজন অভিশাপ দিয়েছিল, তার দেহ চিরদিনের মতো ক্ষয়ে বিলীর্ণ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত তার দেহ ক্ষইল না, একই রকম আছে তার দেহ। কেন আছে, কিভাবে আছে, আমরা জানতে পারব। এরপরে জানতে পারব ভগবান কবে গিরি গোবর্ধনের পূজা করেছিল। আপনারা আমরা পূজা করি, আর ভগবানের পূজার মধ্যে তফাৎ কি, কি কারণে তিনি পূজা করলেন, এটা আমরা জানতে পারবো এই লীলা থেকে। ভগবান যে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, আমরা সকলেই জানি যে দেবরাজ ইন্দ্রের কোপানল থেকে রক্ষা করার জন্য বা তার অহংকার চূর্ণ করার জন্য। এটা অনেকে জানেন, এটা ঠিক। কিন্তু এটা ছাড়াও আর একটা কারণ আছে যার জন্য ভগবান গিরি গোবর্ধনের পূজা বা তাকে ধারণ করেছিল। কি সেই অজানা কারণ, এটা আমরা জানতে পারবো। এছাড়া মহাভারতের কিছু তত্ত্ব নীতিকথা আমরা জানতে পারবো। এবং আপনারা যে এত ভক্ত সেবা দেন, এই ভক্ত সেবা সৃষ্টি কোথা থেকে কিভাবে পেলেন সেটা জানতে পারবেন। তাই আসুন, এই সময় যে লীলা আপনারা শ্রবণ করবেন, লীলার বিষয়বস্তু বা লীলার নাম হলো ভক্ত গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। আসুন এই লীলারস পরিবেশন করি, তবে কীর্তনের নিয়ম অনুসারে। এখন যেটা দিয়ে শুরু করব সেটা হলো গৌরচন্দ্রিকা। আমরা যেমন বাড়ি থেকে ভালো কোনো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই, কারণ কাজটা সফল হবে। ঠিক জেনে রাখুন, এই কলিযুগে কীর্তনের যিনি বাবা, যিনি কীর্তন সৃষ্টি করে গিয়েছিলেন, যার জন্য আপনারা বুঝতে পেরেছেন আমি গাইতে পারছি, তিনি চৈতন্য মহাপ্রভু, যাকে ছাড়া কীর্তন গাওয়া সম্ভব নয়, যার কৃপা পাওয়া ছাড়া কীর্তন শোনাও সম্ভব নয়। তাই আগে তার চরণ বন্দনা করব, বৈষ্ণব পদাবলীকে স্মরণ করে, বৈষ্ণব কবিদের চরণদুলি মাথায় লয়ে। আসুন বৈষ্ণব কবিদের পদাঙ্ককে অনুসরণ করে শুরু করি আজকের মাধুর্যমণ্ডিত গৌরচন্দ্রিকা। সকলে মিলে একবার প্রেমানন্দে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষের একটি পদ দিয়ে শুরু করলাম মাধুর্যমণ্ডিত গৌরচন্দ্রিকা। গোরায়ন রাগে গোরা ও নো অনুরাগে মোর আমার পদান বিদরে পদান বিদরে আমার পদান
গোরা অনু রাগে মোর আমার পরানো পরানো হৃদরে রে পরানো হৃদরে পরানো হৃদরে নিরবধি এই আখি আমার ঝড়ো ঝড়ো ঝড়ে ঝড়ো ঝড়ে ঝড়ো ঝড়ে নিরবধি আখি নির আমার নয়নে ঝড়ো 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 ঝরে রে আমার নিরবধি এই আখি নীর দেখো ঝড়ো ঝড়ো ঝড়ে আমার গোড়া বলিতে কেন নয়নে জল ঝরে যে গোড়া বলিতে আমার নয়নে নয়নে জল ঝরে আমার আমার গোড়া গোড়ায় অনুরাগে এই আখি জল ঝরে ওই গোড়ায় অনুরাগে হৃদয়ে কাঁদে গোড়ায় অনুরাগে এই মনে ব্যাকুল ও গো নদিয়া বাসি তোরা একবার আসি
ভক্তমণ্ডলী, আপনারা যদি এখান থেকে কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান, এই পুজো দিতে যাওয়ার আগে আপনাদের কর্তব্য হবে, বাড়িতে যদি বয়স্ক বাবা মা বা গুরুজন থাকে, আগে তার চরণে প্রণাম জানিয়ে তারপরে আপনি ওই মন্দিরে গিয়ে দেবদেবী বা ভগবানের চরণে প্রণাম জানাবেন। কেন? আপনি যদি কোনো সময় বাড়ির বাবা মাকে অসম্মান, অবহেলা বা অবজ্ঞা করে কোনো মন্দিরে দেবদেবীর চরণে প্রণাম জানাতে যান, ওই মন্দিরের দেবদেবী আপনার প্রণামটা গ্রহণ করবে না। কেন না? বাড়ির বাবা মাকে প্রণাম করলে তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রাখে, এই আশীর্বাদ থেকে প্রথমে হৃদয়ে বাবা চেতনার জন্ম হয়। খুব মন দিয়ে শুনবেন। এই চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে বাবা ভক্তি। এই ভক্তিযুক্ত হৃদয় নিয়ে যদি আপনি কোনো মন্দিরে গিয়ে কোনো দেবদেবীর চরণে প্রণাম করেন, সে দেবদেবী তখনই আপনার প্রণামটা গ্রহণ করবে, আপনার উপর কৃপা বর্ষিত করবে। আগে হৃদয়টাকে তৈরি করতে হবে বাড়ি থেকে। তাই যে কোনো মন্দিরে যাওয়ার আগে যেমন বাড়ির বাবা মাকে প্রণামের প্রয়োজন, জেনে রাখুন যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে সবার আগে প্রয়োজন কীর্তনের বাবার চরণে প্রণাম জানানো। তিনি কে? না যার নামে পদাবলী দিয়ে কীর্তন শুরু করলাম, যিনি এই কলিযুগের ভগবান, যাকে আমরা ভগবান রূপে হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমাদের উদ্ধারকর্তা, পথ পরিদর্শক, এই কলিযুগের সকলের প্রাণ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভু, যাকে বৈষ্ণব কবিরা বললেন সংকীর্তনৈক পিতর, যিনি সংকীর্তনের পিতা, তিনি দিয়ে গিয়েছিলেন। তাই আজ আপনারা শুনতে পাচ্ছেন, আমরা গাইতে পাচ্ছি। তাই সবার আগে তার চরণে প্রণাম জানাতে হবে, আর সেই প্রণামটা অবশ্যই ভক্তির প্রণাম হবে। তার চরণে অঞ্জলি দিতে হবে, সেটা অবশ্যই হৃদয়ের অঞ্জলি হবে। এবার প্রশ্ন হলো, এখান থেকে আমরা সেই প্রণাম বা অঞ্জলি দেব কি করে? সেটার জন্যই এই গৌরচন্দ্রে মা বা গৌরচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার সম্বন্ধে কিছু কথা শুনতে হবে। আপনি একটা মানুষকে সহজে ভালোবাসবেন না। এই ভালোবাসার জন্য তার কিছু গুণ আপনার দৃষ্টি আকর্ষিত হলে তবে তাকে ভালোবাসতে পারবেন। কারো রূপ দেখে আপনি ভালোবেসে ফেলেন, কারো গুণ দেখে আপনি ভালোবেসে ফেলেন, তাই না? এটাই তো আমাদের বৈশিষ্ট্য। আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কেন ভালোবাসবেন? তার গুণ যদি আপনি শোনেন, তার কার্যাবলী যদি শোনেন, তবেই তাকে ভালোবাসতে পারবেন। যদি বলেন সে কি কাজ করে গেল, যে পদাবলীটা দিয়ে কীর্তন শুরু করলাম, গোরা অনুরাগে মোর পরাণ কাঁদে, গৌরাঙ্গের প্রতি অনুরাগে আমার হৃদয় কাঁদছে। আমার বলতে কার? যিনি পদাবলীটা রচনা করেছিলেন। কেন? এটা সকলেই জানেন। আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি কাছে না পান, সে যদি আপনার কাছ থেকে চলে যায়, তার জন্য আপনার দুঃখ যন্ত্রণা হৃদয়ে থাকবে। ভালোবাসাটা যদি প্রকৃত ভালোবাসা হয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে এই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ তার ভালোবাসার চোখে দেখেছিল, কেন জানেন? এই যে রাত্রিবেলা এতগুলো মানুষ বসে আছেন, এই বসার জায়গাটা যিনি তৈরি করে গিয়েছিলেন, তিনি চৈতন্য মহাপ্রভু। যদি বলেন কেন, একটু শুধু মন দিয়ে আস্বাদন করুন। এই মাঘ মাসে কনকনিয়ে ঠান্ডার দিনে, সেদিন সব থেকে ঠান্ডা পড়েছিল। কয়েকশো বছর আগের কথা বলছি, চৈতন্য মহাপ্রভু আসার কিছু বছর আগে। সুরধনী গঙ্গার তীরে বসে আছেন অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্যের পাশে কয়েকজন ভক্তবৃন্দ আছে। আচার্যদেব সেদিন, আস্তে আস্তে কথা বলবেন না, একটু মন দিয়ে শুধু শোনার চেষ্টা করুন।
সেদিন সুরধ্বনি গঙ্গার তীরে রাত্রিবেলা বসে আচার্যদেব বজর দ্বারায় কাঁদছে। এমন তো সময় শ্রীধর পণ্ডিত এলেন, শ্রীবাস পণ্ডিত এলেন। আচার্যদেব, আপনার নয়নে এত জল কেন? আচার্যদেব বলেছিল, আর বুঝি পারলাম না। সনাতন ধর্ম তো শেষের পথে। একটা কঙ্কালকে আমরা আঁকড়ে ধরে বেঁচে আছি। দেখো না, এই সমাজে আর প্রেম নাই, ভালোবাসা নাই, প্রীতি নাই, শ্রদ্ধা নাই। দেখতে পাচ্ছ না চারিদিকে শুধু অত্যাচার? ওই দেখো, অর্থহীন নিচু জাতের মানুষগুলোকে, শিক্ষাহীন নিচু জাতের মানুষগুলোকে কিভাবে ওরা শাসন করছে, নিজেদের কর্তৃত্বের বোঝা চাপিয়ে দিচ্ছে। একটা জলজেন্ত মহিলাকে ওরা পুড়িয়ে মারছে, বলছে কিনা ওটা সতীদাহ প্রথা। আর যে পারছি না সহ্য করতে এই সমাজের কুসংস্কার গুলো দেখে থাকতে। সেদিন ওই অদ্বৈত আচার্যের চরণটা জড়িয়ে ধরেছিল শ্রীবাস পণ্ডিত। আচার্যদেব, আপনি তো পারেন, এই সমাজকে যে রক্ষা করতে পারে, এই সমাজকে যে প্রেম দিতে পারে, এই সমাজকে যে মুক্তির পথ দেখাতে পারে, সেই প্রাণীর ভগবানকে আরাধনা করে নামিয়ে নিয়ে আসতে আপনি তো তার ভক্ত। আচার্যদেব বলেছিল, ডেকে তো চলেছি, কিন্তু আজও তো আসলো না। দেখতে দেখতে আমার তো বয়সটা 50-এর উপরে হয়ে গেল। সেই দিন সকলে মিলে বলেছিল, আপনি যদি না পারেন তাহলে কেউ পারবে না, কারণ আপনিই তো এক সময় আমাদেরকে শিখিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখনই ধর্মের মধ্যে গ্লানি আসে তখনই নাকি তার আবির্ভাব হয়। তাহলে কোথায় গেল সে? শোনো, তোমাদের আজ বলে যাই, এই কনকনে ঠান্ডার দিনে আমি প্রতিদিন তো সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার প্রভুর আরাধনা করি, তাকে আহ্বান জানাই। সে না এলে ধর্ম রক্ষা পাবে না। আগামীকাল শেষবারের মতো আমি যাব, একবার যাব ওই সুরধনী গঙ্গার তীরে। আজ শেষবারের মতো আমি আমার অঞ্জলি দেব তার চরণে। তোমাদের সামনে কথা দিচ্ছি, কাল যদি আমার অঞ্জলি না গ্রহণ করে, তাহলে আমি কিন্তু এই সুরধনী গঙ্গার জলে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। সকলের বিশ্বাস ছিল আচার্যদেবী পারবে তাকে আনতে। সারা রাত্রি কেটে ভোর হয়ে গেছে। সুরধনী গঙ্গার তীরে দুটো তুলসী পাতা নিয়ে অদ্বৈত আচার্য গেলেন, আর পাতা দুটো নিয়ে গিয়ে এক পা দু পা তিন পা করে সুরধনী গঙ্গার জলে নামলেন। ঊর্ধ্বপানে তাকিয়ে বলে উঠল, মাধব, প্রতিদিন তিল তুলসী দিয়ে তোমার চরণে আমি অঞ্জলি দিই, আজকে আমি ও সব কিছু দেব না। আমি জানি তুমি দেখতে পাও, আমি জানি তুমি শুনতে পাও, তাই এই নয়নের জল ছাড়া আর তোমাকে কিছু দেওয়ার নেই। আমি এই দুই তুলসী পাতায় আমার এই নয়নের জল দিয়ে তোমার জন্য নিবেদন অর্ঘ তুমি গ্রহণ করো। আর যদি গ্রহণ না করো, তাহলে আগামীকাল থেকে এই নদীয়ার মাটিতে তোমাকে ডাকার আর কেউ থাকবে না। আমার জন্য নয়, ওই অসহায় মানুষগুলোর জন্য। দেখো না, ওরা যে পথ দিয়ে যায় ওই উঁচু জাতের মানুষগুলো যায় না, ওদের জন্য আলাদা ঘাট তৈরি করে দিয়েছে, ওদের জন্য মন্দির। অনাথ শিশুগুলো যারা চোখের সামনে বাবা মাকে পুড়তে দেখছে, তারা যে আজকে তোমায় ডাকছে, এসো না, এসো না দয়াময়, কোথায় তুমি, কোথায় লুকিয়ে আছো? এই বলে ওই দুই তুলসী পাতা নিয়ে সুরধনী গঙ্গার জলে সেই দিন দিয়েছিলেন। আর সেই দুই তুলসী পাতা, যে তুলসী পাতা প্রতিদিন সতীর সঙ্গে বেশি যেত,
সেদিন আর ভাসলো না। স্রোতের বিপরীত দিকে ভাসতে শুরু করলো। আচার্যদেব অবাক হয়ে গেল, একই এই দুই তুলসী পত্র আজকে স্রোতের বিপরীত দিকে কেন ভাসছে? কত দূর যাই দেখি, ছুটতে 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 ওই পাতার সাথে যেতে যেতে দেখলো ওই পাতা দুটো গিয়ে নবদ্বীপের ঘাটে, যেখানে ভোরের বেলা স্নান করছিল সচিমা, যখনই ওই সূর্যদেবকে প্রণাম করে চরণামৃত হিসাবে গঙ্গার জল সেবন করবে, তার হাতে দুই তুলসী পাতা গেল, আর দুই তুলসী পাতা সঙ্গে সঙ্গে সচিমার গর্ভের মধ্যে চলে গেল। আচার্যদেব সুরধরি গঙ্গার তীর থেকে দুই বাহু তুলে বলে উঠল, নিতাই গৌর হরিব। হরিব। এবার আসবে, সকলে মুক্তি পাবে, সকলে এবার প্রেম পাবে। সত্যি সত্যি হে ভক্তমণ্ডলী, সেই দুই তুলসী পত্রের দ্বারা গর্ভে জন্ম নিল একটা চৈতন্যরূপী মেঘ। আজ থেকে 538 বছর আগে এই নদিয়ার মাটিতে উদয় হলো এক নব সূর্যের, যে সূর্যের আলোতে যারা অসহায় ছিল, যারা ঘরের কোণে লুকিয়ে ছিল, এই মানুষটি এসে সকলকে বলে উঠল, ওরে আয়, আমি এসেছি তোদের কাছে, তোদেরকে প্রেম বিতরণ করব। আর ঘরে লুকিয়ে থাকিস না। না প্রভু, না 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 না, আর তোরা ঘরে লুকিয়ে থাকিস না। আয়, আমি তোদের মুক্তির পথ দেখাবো, আমি তোদের বাঁচার দিশা দেখাবো। না না, তুমি তো ব্রাহ্মণ, এই সমাজে ব্রাহ্মণের গায়ে আমাদের গা ঠেকলে জাত চলে যায়। সেই দিন প্রথম কেউ বলেছিল বাঙালির সমাজে, ওরে মানুষ মানুষকে জড়ায় ধরলে কোনোদিন জাত যায় না, এতে প্রেম বাড়ে। আয় আয়, আমি তোদের কাছে যাচ্ছি, তোরা যদি নাই বা আসিস। এই দিন আমার প্রাণের গৌর হরি সকলের কাছে গিয়ে এই মধু মহাকা হরি নাম বিতরণ করে সকলকে বলেছিল, আয়, এই নামই তোদের মুক্তির পথ। সত্যি সত্যি সেই দিন নাম জপ করেছিলাম বলে আজকে আমরা এত মানুষ এক জায়গায় বসে আছি। আর নেই জাতিভেদ প্রথা, আর নেই সতীদাহ প্রথা, আর নেই সেই বাল্য বিবাহ, সকল কিছু দূর হয়ে গেছে। এই সকল কিছু দূরীকরণ যিনি করেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভু। তাই তো তাকে আমাদের ভালোবাসতে হবে। তিনি কীর্তনের মধ্য দিয়ে জগৎজনকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন 24 বৎসর বাংলায়। যেদিন জগৎকে নাম বিতরণের উদ্দেশ্যে এই বাংলা ছেড়ে নীলাচলে চলে গেলেন, বাংলার মানুষ বুঝতে পেরেছিল যে আমরা কাকে হারালাম। তারই পটভূমিকা থেকে তিনি যখন চলে গেলেন, লিখলেন এই পদাবলী, রচনা করলেন, বৈষ্ণব কবি চলে যাচ্ছে আমাদের প্রাণের গৌর, আর কি তাকে ফিরে পাবো? কি করিব, কোথা যাব, কোথায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। কি করিব, কোথায় যাব, গোরায়নু রাগে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। আমরা কোথায় গেলে ওই প্রাণীর গোরা আমরা কোথায় গেলে ওই না গোড়া পাবো। তোমরা বলে দাও ওগো নগরবাসী,
আমরা কোথায় গেলে ওই গোরা ওই না বলে দে গো নগরবাসী কোথায় গেলে গোরা পাবো তোদের হাতে ধরি আদই পায়ে পড়ি আমরা কোথায় গেলে ওই গোরা তোদের হাতে ধরি আরে পায়ে পড়ি কোথায় গেলে গোরা পাবো তাই এমন দয়ালা তোমরা পাবে না গো গৌর 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 বলো বলে এমন দয়ালা হবে না গো আরে গৌর 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 বলো বলে আইরে তোরা প্রেমী নিবি আইকে একবার গৌর 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 বলে আজ উড়িধে দুটি বাহু তুলে আরে গৌর 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 বল রে করে করো তালি দিয়ে একবার গৌর 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 বল রে উলুধ্বনি করি সকলে গৌর 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 বল রে শঙ্খ ধ্বনি উলুধ্বনি একটু জোর করে হরি 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 বল। শঙ্খ ধ্বনি করি সকলে গৌর 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 বলো এমন জন্মার পাবো না সাধের মানব জনমার আমার নয় রে আইরে তোরা প্রেমী নিবি একবার গৌর 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 বল রে এমন দিনিয়ার পাবার সাধের মানব জনমার হবার নয় রে বলে আইরে তোরা প্রেমী নিবি মুখে গৌর 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 বলে আইরে তোরা তাই গৌর হরি হরি বল। গৌর ওই না আইরে তোরা প্রেমকে নিবি শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল আইরে তোরা প্রেমকে নিবি গৌর 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 বলে তোরা গৌর 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 বলে তাই গোড়াই আমার গোড়া গোড়া গোড়াই আমার ওই গোড়াই আমার প্রাণীর ভগবান ওই গোড়াই আমার প্রাণী ভগবান গোড়ায় আমার গোড়ায় আমার প্রাণীর ভগবান গোড়ায় আমার প্রাণীর ভগবান গোড়ায় আমার প্রাণীর ভগবান গোড়ায় আমার প্রাণীর ভগবান প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की दयाल निताई चांद की नवद्वीप धाम की जय। हरिनाम संकीर्तन की জয় भक्त वृंदो की जय। निताई गौर कृष्ण प्रेमानंदे হরিব হ্যালো হ্যালো নমস্কার। গাঁটরা মহিলাবৃন্দের উদ্যোগে এবং দেশবাসীর পরিচালনায় সুদূর হাওড়া থেকে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করে চলেছেন লীলা কীর্তন অরিজিৎ পুরকাইত মহাশয় এবং তার দল সম্প্রদায়।
গাঁটরা দেশবাসীর মঙ্গল কামনায় এবং আজকের এই যে অগণিত গৌর প্রাণ ভক্তবৃন্দ এবং ভক্তি মায়েরা জুটে এসেছেন আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকে যৎকিঞ্চিত ফল এবং একটি পাটের ধুতি একটু উড়ানি দিয়ে সকলের মঙ্গল কামনায় এবং একটি গীতা সকলের মঙ্গল কামনায় অরিজিৎ পুরকাইত মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন আজকের এই মহিলা কমিটিবৃন্দ। সকলে মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ছায়া মিদ্যা, আপনার নাতনি হারিয়ে গেছে, এখানে কান্নাকাটি করছে, আপনি এসে আপনার নাতনিকে নিয়ে যান। ছায়া মিদ্যা, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধে রাধেশ্যাম, রাধেশ্যাম, নিতাই নিতাই গৌর হরি বল। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে রাধে। দাদা একটা ভাবে বেঁধে দাও তো, মাঝে মধ্যে পুরো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। নিতাই নিতাই গৌর হরি বল। রাধেশ্যাম, ইনপুটে কিচ্ছু পাচ্ছি না। রাধেশ্যাম, জয় নিতাই, ইনপুটটা দেখুন। রাধেশ্যাম, নিতাই নিতাই গৌর হরি বল। রাধে রাধেশ্যাম, রাধে রাধেশ্যাম, নিতাই। আসুন, আমরা এতক্ষণ ধরে যে গৌরচন্দ্রিকা সাধন করলাম, এই গৌরচন্দ্রিকা কীর্তনের প্রধান অঙ্গ জানবেন। যদি কোনো কীর্তনিয়া গৌরচন্দ্রিকাটা পরিবেশন করে লীলা তরঙ্গে, তাহলে কীর্তনিয়ার অপরাধ হয়, আর যারা শোভন করে তাদের অপরাধ হয়। সেই অপরাধ থেকে আমরা মুক্তি পেয়েছি, কারণ গৌরের কৃতজ্ঞতা স্বীকার করেছি। আসুন, লীলাটি আস্বাদন করব, তবে তার আগে এত সুন্দর পরিবেশে সকলে মিলে যদি চান যে একটু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইব, তাহলে একটা গান গাওয়া যেতে পারে। গাইবেন কি? সকলে গাইবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক আছে, আসুন সকলে মিলে কি চাইবেন একটা গান গাইতে, না লীলা শুনবেন? হ্যাঁ, সকলের জন্য একটু প্রত্যেকে একটা জানা গান আপনারা গেয়েছেন, শুধু একটু করতালি দিয়ে তালে তালে প্রত্যেকে আমার সাথে গাইবেন। মন প্রাণ আনন্দে হৃদয়ে গৌরকে আমার বসানোর জন্য। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। সকলে হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। সকলে গা। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, বাবা বাবা, আরেকটু জোরে হবে। গৌর এলো রে, সঙ্গে আচার্য এলো রে। গৌর এলো রে, সঙ্গে আচার্য এলো। আস্তে আস্তে আস্তে, ঠিকভাবে হচ্ছে না। একবার সকলে করতালি দিন তো। হ্যাঁ, এদিকটা এদিকটা। এই যে সাউন্ডটা পেলাম, এই আওয়াজটা থাকবে করতালি, শুধু তালটা তালে তালে হবে, এক তালে। আর এই গানটা জানেন না এমন কেউ নেই, সকলে মিলে একসাথে প্রত্যেকে, এদিকে যারা আছেন প্রত্যেকে গাইবেন। সকলে হাত ধরবেন। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে গদাধর এলো রে। গৌর এলো রে, সঙ্গে গদাধর এলো রে।
ধন্য হলো রে আমাদের হরিবোল। এলো রে সোনা নদিয়া ধরে হরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়া ধরে হরে ধরে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই গাওয়াটা সুন্দর। এবার এটাকে ভগবানের চরণে নিবেদন করতে হবে। যে আন্তরিকতার সহিত গাইছেন, করতালি দুটো নিচে আছে, শুধু দুই বাহু একটু ঊর্ধ্বে তুলে গান। প্রত্যেকে একটু দুই বাহু ঊর্ধ্বে তুলে সকলে মিলে, হ্যাঁ, আত্মসমর্পণ করে গাইবে। আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে সোনার গৌরাঙ্গ আজি এলো নদিয়ায় আমাদের হরিবোল। এলো রে সোনা নদিয়ায় ধনে হরে ধনে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় ধনে হরে ধনে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায় ধনে হরে ধনে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি আনন্দ পেলেন কি? তাতেও বাহ, সব কিছুতে জয় দিয়েছেন। আসুন, এই জয়টা শুধু এতক্ষণ আপনাদের মনোরঞ্জন করানোর জন্য। এবার মন দিয়ে লীলাটি শুনুন। আমি কথা দিলাম আপনাদের যে লীলা পরিবেশন করব, শুধু মনটা দিন, হৃদয়ে মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব কীর্তন কি বস্তু, ভক্ত কি বস্তু, আর ভগবান কি বস্তু। কেমন ভক্ত হলে ভগবান তাকে মাথার উপরে রাখে। শুধু কথা বললে হবে না, এই হইচই করছেন এতে শোনা যায়। একটু মন দিয়ে শুনুন, প্রথম থেকে শুরু করি। এই গিরি গোবর্ধনের আমি কটা জন্ম বলেছি বাবা? 3টে জন্ম। এর মধ্যে প্রথম জন্ম দিয়ে শুরু করব। আমি গল্পের মতো নিবেদন করছি আপনাদের সামনে। এই গিরি গোবর্ধনের বাবা প্রথম সৃষ্টি হয়েছিল সত্য যুগে। যারা মায়েরা বাবারা আছেন, আমরা সকলেই জানি যে আমাদের 4টে যুগ, তাই না? 4টে যুগের নাম কি কি? সত্য, ত্রেতা, দাপর, আর এই যুগটার নাম কলিযুগ। বাহ, সত্য যুগের যখন শেষ হবে আর ত্রেতা যুগ যখন শুরু হবে বাবা, এই সত্য যুগের শেষ সময় ক্ষীরোদ সাগরের তীরে গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছিল। কেন, কিভাবে, কিসের জন্য হলো একটু মন দিয়ে শুনুন। কার ইচ্ছাতে সৃষ্টি হয়েছিল? ক্ষীরোদ সাগর। আস্তে আস্তে, এত কথা কিসের? এই যে ইউটিউব আছে। জানি তাই আপনারা যেটা করছেন এটা কিন্তু অনেকগুলো ইউটিউব শুনছেন। মেদিনীপুরে কোনোদিন এরকম আমি পরিবেশ দেখি না। আপনারা যে যার চুপ করে যান, দেখবেন সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মন দিয়ে একটু শুনুন, আপনাদের সেই চরণতলে আমি নিবেদন করি। মন দিয়ে শুনতে থাকুন, দেখবেন গল্পের মতো বুঝতে পারবেন গিরি গোবর্ধন কার জন্য কেন সৃষ্টি হলো। সত্যযুগের শেষ সময় ক্ষীরোদ সাগরের তীরে গোলকপতি ভগবান শ্রীহরির যিনি বাম পাশে থাকেন, যাকে লক্ষ্মী স্বরূপিনী রাধারানী বলি, এই রাধারানী একা গোবিন্দকে ছেড়ে এসে ক্ষীরোদের তীরে বসে মনের দুঃখে মনে মনে ভাবছে, গোবিন্দ, এই সত্যযুগে তোমার বাম পাশে বসে আমি কত প্রেম পেলাম, আমাকে কত ভালোবাসলে তুমি, তোমার ভালোবাসার কাঙালিনী আমি হয়েছি। কিন্তু গোবিন্দ, এরপরে ত্রেতা যুগে 14 বৎসর তোমাকে ভালোবাসার সুযোগটুকু পাবো, কিন্তু গোবিন্দ তার পরের যুগে তো আমি তোমাকে ভালোবাসার সুযোগ পাবো না। কেন?
না দাপর যুগে তো তুমি আমাকে তোমার স্ত্রী করবে না। হে ভক্তমণ্ডলী, মায়েরা যারা আছেন বলুন তো, দাপর যুগে রাধারানী কার স্ত্রী হয়েছিল, কার ঘরের বউ হয়েছিল? আয়ান ঘোষের। বাহ, এটা সকলে জানেন। আগে জেনে রাখুন আয়ান ঘোষের কেন বউ হলো। যিনি গোবিন্দের স্ত্রী, যিনি গোবিন্দের বাম পাশে বসে থাকেন, তিনি আয়ান ঘোষ পেল কিভাবে? এই আয়ান ঘোষ কি আগে জেনে রাখুন। এই আয়ান ঘোষ আর অন্য কেউ নয় বাবা। সত্য যুগে যত মুনি ছিল, আয়ান ঘোষের জন্ম কিন্তু সত্য যুগে প্রথমে হয়েছিল। কি নাম ছিল প্রথম জন্মে? অভিমন্যু মুনি। কি বললাম মা? বাহ, এই অভিমন্যু মুনি সকল মুনির থেকে চালাক ছিল। কিরকম? আমরা দেখবেন চালাকি করে পায়রা ধরার জন্য অনেক সময় ছাদেতে গম বা ডাল জাতীয় ফেলি, যাতে পায়রাটা ছুটে ছুটে আসে আর এসেই খেলে আমরা ধরতে পারবো। অভিমন্যু মুনি মনে মনে ভাবলো, এই পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি ভগবান সব থেকে বেশি ভালোবাসে একমাত্র রাধা রানী, সব থেকে বেশি সময় দেয় ওকে। এক কাজ করলে হয় না, ওই রাধা রানীকে যদি আমি আমার ঘরের মধ্যে রেখে দিতে পারি কোনো কারণে, আমার ঘরে যদি রাধা বন্দী থাকে আর রাধার টানে গোবিন্দ আসবে অর্থাৎ ভগবান আসবে, তাহলে ভগবান পাওয়া সহজ মাধ্যম। কি করলো জানেন? সত্য যুগে 1000 বছর মাথাটা নিচু করে আর পা দুটো উপরে করে অভিমন্যু মুনি সাধন ভজনা শুরু করল। 1000 বছর। 1000 বছর পরে ভগবান এলেন, অভিমন্যুকে দর্শন দিয়ে বলে উঠল, অভিমন্যু তুমি এই কঠিন তপস্যা 1000 বছর ধরে করলে কেন, কিসের জন্য? অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু আপনার কাছ থেকে আমি একটা বর চাই। ভগবান বললেন, একটা বরের জন্য এত কঠিন তপস্যা? হ্যাঁ প্রভু, আপনি আগে কথা দিন আমাকে দেবেন। ভগবান বলে, আমি জানলাম না শুনলাম না, কি বর চাও আর দিয়ে দেব, আগে বলো কি চাও। প্রভু আপনাকে কিন্তু কথা দিতে হবে, আপনি আমাকে দেবেন। ভগবান বলে, তোমার কি অমরত্ব চাই? বলে, না 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 না, অমরত্ব আমার চাই না। তাহলে তুমি কি আমার গোলকের ওই সিংহাসনটায় বসতে চাও? বলে, না প্রভু। তাহলে কি এমন কোন দামি অস্ত্র চাও যার দ্বারা সকলকে মেরে ফেলে তুমি একা রাজা হবে? বলে, না 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 না, ও উদ্দেশ্যও নেই আমার। ভগবান বলে, এ কেমন ভক্ত রে, যে অমরত্বও চায় না, যে অমর হবে সেটাও চায় না, কোনো দামি অস্ত্র চাইছে না, আমার সিংহাসনও চাইছে না। না না না, এ তাহলে ভালো চাওয়া হবে। একটা জিনিস জেনে রাখুন মা, দেব না জানন্তি মানুষ কুত মনুষ্যা, অর্থাৎ দেবতারও ঘাড়ে ক্ষমতা নেই মানুষের মনের মধ্যে কি কুচলছে। এখানে আমারও মনের ক্ষমতা ছিল না, এই যে পেছনে ছেলেটা এসে বসলো 30 কিলোমিটার দূর থেকে এখানে গান শুনতে আসবে, এটা আমি জানতাম না, ওকে দেখলাম এই সবে। এখান থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি, এলাকায় যেখানেই কীর্তন হয় ঠিক চলে আসে। জানি না কি করে সংবাদ পেয়েছে আর কিভাবে চলে এলো। আপনারা যারা বসে আছেন কার মনে কি আছে আমি বলতে পারবো? ভগবানও জানতো না যে অভিমন্যু কি চাই। অভিমন্যু মুনিকে বলে উঠলো, শোনো অভিমন্যু, আমি তোমাকে বলছি এই 3টে জিনিস বাদ দিয়ে, অর্থাৎ অমরত্ব, অস্ত্র আর আমার সিংহাসন বাদ দিয়ে যা চাইবে আমি তোমায় দেব দেব দেব। যেই বলেছে দেব, অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু আমার চাওয়া হলো আপনার ওই অর্ধাঙ্গিনী রাধা রানীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। অসম্ভব। তুমি কি চাই? আমার অর্ধাঙ্গিনী রাধা রানীকে তুমি পত্নী রূপে পেতে চাও? হ্যাঁ প্রভু। কিন্তু অভিমন্যু তুমি তো জানোই না রাধা রানী তো আমার অর্ধাঙ্গিনী নয়, ও আমার বিবাহিত স্ত্রীও নয়। কেন জানো? রাধার আমি আলাদা নই। হে ভক্তমন্ডলী, যারা ভাবেন রাধা রানী আলাদা গোবিন্দ আলাদা, না। কেন? অভিমন্যুকে বলে উঠল, শোনো অভিমন্যু, সমুদ্রের জলের ওপরে যে ঢেউ আছড়ে পড়ে ওই ঢেউ কিন্তু জল থেকেই সৃষ্টি হয়। ঢেউ আর জল আলাদা নয়, জল থেকেই সৃষ্টি হয়ে ঢেউটা যখন আছাড় খায় দেখতে সুন্দর লাগে। শোনো অভিমন্যু, এই রাধারানী যাকে দেখছো এ আলাদা নয়, এ আমারই শরীর থেকে সৃষ্টি।
আমি নিজের প্রেমকে গ্রহণ করার জন্য, আমার শোভাবর্ধনের জন্য আমার বাম দিক থেকে হলাদিনী শক্তিরূপে আমি সৃষ্টি করেছি। আমি যদি সমুদ্র হই, ও আমার প্রেমের ঢেউ, ওকে আমি দিতে পারব। অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু আমি অত শত জানি না, আমি ওই একটা জিনিসই চাই, আপনার রাধারানীকে আমার অর্ধাঙ্গিনী রূপে পেতে চাই। ভগবান বলল, এ বাসনা তোমার কোনোদিন পূর্ণ হবে না। অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু যাবার আগে শুধু একটা কথা বলে যাই, আমি নাই বা পেলাম এই জন্মে আপনার রাধারানীকে, যতবার মর্তের মাটিতে বা যতবার এই স্বর্গলোকে আপনি আমায় জন্ম দেবেন সত্য যুগে, আমি প্রতি জন্মে সাধনা করব, দেখি আপনি কতদিন আমায় না দিয়ে থাকতে পারেন। এই ভক্তমণ্ডলী, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সত্য যুগে 7 বার জন্মগ্রহণ করলো অভিমন্যু মুনি। প্রত্যেক জন্মেই 1000 বছর করে ডাকে, ভগবান আসে, আর যেই রাধারানীকে চায় ভগবান না দিয়ে চলে যায়। কিন্তু 7ম জন্মের মাথায় অভিমন্যু মুনির নাম হলো সুতপা মুনি। ভগবান আর থাকতে পারলেন না। কেন? অসুরকুল শুনলেন, অসুরকুলের কানে গেল যে ভগবান যে সে একটা ভক্তকে এই 7 জন্ম দিয়ে একটা বর দিতে পারছে না, ও কেমন ভগবান? কষ্ট হলো ভগবান, বাধ্য হলেন গোলকের সিংহাসন ত্যাগ করে কষ্ট হৃদয় নিয়ে সুতপা মুনির কাছে এসে বলে উঠল, সুতপা এসেছেন তো? এসেছি, তবে আজকে তোমাকে ফেরাতে নয়, তোমায় দিতে এসেছি। আমার রাধারানীকে তুমি চাও? চাই প্রভু। অর্ধাঙ্গিনী রূপে পেতে চাও? চাই। শোনো, যত কষ্টই হোক আজ আমি তোমায় কথা দিলাম, আমার রাধারানীকে পাবে তুমি অর্ধাঙ্গিনী রূপে। তবে এই জন্মে নয়, এই যুগেও নয়, এই সত্য যুগের পরে ত্রেতা, ত্রেতার পরে একটা যুগ আসবে, যে যুগটার নাম দাপর যুগ। বৃন্দাবনের মাটিতে তুমি জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে আয়ান ঘোষ। আর ওই বৃন্দাবনে আমার রাধারানীকেও আমি জন্ম দেব বিশ্বভানু রাজার মেয়ে হিসাবে। নাম হবে রাধা, তাকে তুমি বিবাহ করবে, তার সাথে তোমার বিবাহ হবে, তুমি স্ত্রী রূপে পাবে। কিন্তু শোনো, রাধাকে যেমন আজকে দিলাম, তার সাথে আর একটা জিনিস তোমায় দিলাম, তোমার অন্তর মাঝে দিলাম মাতৃ প্রেম বা মাতৃ ভক্তি। রাধারানীকে স্ত্রী রূপে পাওয়ার পরে কোনোদিন তাকে তুমি স্ত্রীর চোখে দেখবে না। বাড়িতে সদা সর্বদা মা কালীর পূজা করবে, মায়ের ভক্তি নিয়েই থাকবে। বৃন্দাবনের কোনো রমণীকে তুমি কামের চোখে দেখতে পারবে না। আর এমন একটা দিন আসবে তোমার জীবনে, যেদিন বৃন্দাবনের মাটিতে আমার রাধা রানীকে তুমি মা কালী রূপে পূজা করবে। হে ভক্তমণ্ডলী, এই কারণে দাপর যুগে রাধা রানী গোবিন্দের স্ত্রী হয়েছে। কিন্তু কি হলো, বর দিয়ে দেওয়ার পরে রাধারানী ক্ষীরদের কুলে এসে একা একা চিন্তা করছে, গোবিন্দ আপনি আমাকে পর্যন্ত দিয়ে দিলেন, কি হবে আমার? একটা যুগ অন্য স্ত্রী হয়ে বন্ধ ঘরের মধ্যে থাকতে হবে, যন্ত্রণা তো হবে, কিন্তু যন্ত্রণাটা আরো তো বাড়িয়ে দিচ্ছেন আপনি। আমি তো জানি ওই বৃন্দাবনের মাটিতে আপনিও তো যাবেন লীলা করতে, কত সখা কত সখী থাকবে আপনার পাশে, আমি যেতে পারবো না। আর সব থেকে যন্ত্রণাটা হবে কখন জানেন? যখন ওই বৃন্দাবনের অলিতে গলিতে আপনার কাছে একটা মূল্যবান অস্ত্র থাকবে না, যেটা অধরে ধরে আপনি বাজাবেন, আপনার ওই বাঁশি। বুকের মধ্যে পাথর চেপে আমি না হয় থেকে গেলাম, কিন্তু গোবিন্দ কানে যখন বাঁশির আওয়াজটা আসবে না, তখন তো হৃদয়ে যন্ত্রণা হবে, যেতে পারবো না আপনার কাছে। তাই আপনি আজ যেখানেই থাকুন, আমি এই ক্ষীরদের কুলে আপনার উদ্দেশ্যে একটি সঙ্গীত পরিবেশন করি, আপনি মন দিয়ে শুনবেন। আর যদি আমার কষ্ট বোঝেন তো একবার আমার কাছে আসবেন,
ক্ষীরদের কুল থেকে রাধা রানী গাইতে শুরু করলেন, ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, কেমন করি কেমন করে কেন করলে যাই বলো ও গো শ্যামলা, আমি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, আমি কেমন করি কেমন করে যাই বলো ও গো শ্যামলা, ও গো শ্যামলা। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। রাধে ও গো রাধে গো, হে ভক্তমণ্ডলী, রাধারানী যে এই গানটি গেয়েছে ক্ষীরোদসাগরের তীরে, সত্যি সত্যি গোবিন্দ যেখানে ছিল তার কানে গেল এই সঙ্গীতটার, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে ছুটতে ছুটতে এসে ক্ষীরোদের তীরে রাধারানীকে দেখে প্রেমে আলিঙ্গন করে বলে উঠল, রাধে এ তুমি কি গীত গাইলে? ওগো শাম তুমি বাজিও না বাঁশরি। আমি তো এ যুগে বাঁশি বাজাইনি, এটা তো সত্য যুগ, আমি বাঁশি বাজালাম কখন? তুমি আমায় বলছো ওগো শাম তুমি বাজিও না বাঁশরি। রাধারানী কাঁদতে কাঁদতে জড়ায়ে ধরে বলে উঠল, গোবিন্দ আমি তো এই যুগের কথা বলিনি, আজকে ক্ষীরোদসাগরের তীরে বসে আমার এই নয়নে জল আর আমার এই গানটার কারণ কি জানেন? আপনি ভগবান বলে সকলকে বর দেন, আর সেই দেওয়ার জন্য আমাকে পর্যন্ত একজনকে দাপর যুগে দিয়ে দিলেন।
কি হবে আমার ভেবে দেখেছেন? আমি যেদিন থেকে আপনার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি সেদিন থেকে আমি নয়নে বুঝলে আপনাকে দেখতে পাই, আমি নয়ন খুললে আপনাকে দেখতে পাই। আমার দেহ মনোপ্রাণে সর্ব জায়গায় আপনি, আর আমি আপনাকে ছেড়ে একটা যুগ থাকবো কি করে? আর যন্ত্রণাটা তো আপনি 3 গুণ নিজে বাড়িয়ে দিয়েছেন, আমায় দিয়েছেন। কি কারণে, কিসের জন্য এই বৃন্দাবনে আপনি লীলা করতে যাবেন দাপর যুগে? আর সব থেকে বেশি যন্ত্রণাটা হবে যখন বৃন্দাবনের মাটিতে গিয়ে আপনি আবার আনন্দ করতে গিয়ে বাঁশিটা ধরে কি সুন্দর বাজাবেন। আমি তো ঘরে থাকবো শাশুড়ি ননদী জটিলা কুটিলার সঙ্গে, যখন আমার কানে ওই বাঁশির দড়িটা আসবে তখন যে আমার হৃদয়ে যন্ত্রণা হবে, কেন কেন কিসের জন্য দিলেন? শোনো, এই কারণেই আপনার উদ্দেশ্যে আমি গাইলাম। আপনি যাই করুন, বৃন্দাবনে যাবেন ঠিক আছে, আমাকে অন্যের ঘরণী করেছেন এটাও ঠিক আছে, কিন্তু বাঁশিটা বাজাবেন না। কারণ এই বাঁশির ধ্বনি আমার কানে না আসলে আমি জানতেই পারবো না আপনি কোথায় আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন খুব কঠিন বস্তু, যদি মন দিয়ে না বুঝে শোনেন কিচ্ছু বুঝতে পারবেন না, এখানে বসাটা বেকার হয়ে যাবে। গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে আমি বৃন্দাবনে আনন্দ করার জন্য বাঁশি বাজাবো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য? কিন্তু তুমি তো কিছুই জানো না, তুমি তো জানো না রাধে, ওই বৃন্দাবনে কার লাগি আমি বাঁশি বাজাবো। শোনো রাধে, তোমাকে যেদিন আমি দিয়ে দিয়েছি অভিন্ন মুনিকে, তুমি কি ভেবেছো তোমার একার কষ্ট হবে বৃন্দাবনে, আমার হবে না? কষ্ট তো আমার সেদিন থেকে হৃদয়ে হয়েছে। আর আমি বাঁশিটা কেন বাজাবো জানো? শুধু তোমার উদ্দেশ্য। তুমি এই ঘরের মধ্যে থাকবে না, বন্ধ দরজা, তোমার শাশুড়ি জটিলা ননদী কুটিলা তোমাকে বাইরে বেরোতে দেবে না, আমার তো তোমাকে দেখতে ইচ্ছে হবে রাধে। জেনে রাখো, বৃন্দাবনের অলিতে গলিতে কদম্ব কাননে বংশী বটে যখনই আমি বাঁশিটা বাজাবো, এই বাঁশি শুধু একটাই ধ্বনি বলবে, একটাই ধ্বনি চিৎকার করবে, একবারে দেখা দাও, একবার দেখা দাও, ওগো প্রেমময়ী করুণাময়ী রাধে, করুণাময়ী রাধে, আমি যে তোমার দর্শনের লাগি দাঁড়ায়ে আছি। ও গো প্রেমময়ী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি কি প্রেমময়ী রাধে, তোমার দর্শনের লাগি আমি অপেক্ষারত, ও গো রাধে। হে ভক্তমণ্ডলী, এখানে অনেক মা আছে যে মা বলে আমার জীবনে এত কষ্ট আমার ছেলে বোঝে না, আমার দুঃখ বোঝে না আমার ছেলে। আপনি জানেন এমন অনেক ছেলে আছে তার কষ্ট তার মা বোঝে না। এই পৃথিবীতে কেউ কারো দুঃখ কষ্ট বোঝে না। ভগবান মনে মনে ভাবছে, রাধে তুমি কি ভাবছিলে তোমার একার কষ্ট? রাধা রানী গোবিন্দের কথাটা শুনে মনে মনে ভাবছে, গোবিন্দ আমি তো ভাবছিলাম দাপর যুগে আমার একার কষ্ট হবে, আপনারও হবে? বলে হবে না, তুমি আর আমি কি আলাদা? আমাদের দুজনের তো একটাই হৃদয়। তোমার যন্ত্রণা হলে আমার হয়, আমার হলে তোমার হয়। তোমাকে না দেখতে পেলে আমার কষ্ট হবে, আমাকে না দেখতে পেলে তোমার হবে। আচ্ছা গোবিন্দ, তাহলে এক কাজ করলে হয় না? আপনি তো সকলের দুঃখ নিবারণ করেন, সকলের দুঃখ মুছে দেন। এক কাজ করুন না, এই জায়গাটা মন দিয়ে শুনুন। রাধা রানী গোবিন্দকে ইচ্ছা শক্তি থেকে বলছে, গোবিন্দ এক কাজ করলে হয় না? বলে কি?
ওই দাপর যুগে আমাদের দুজনের কষ্ট যাতে কমে এমন কিছু ব্যবস্থা করলে হয় না? বলে কি ব্যবস্থা? আচ্ছা, আপনি দাপর যুগের জন্য এমন কোন একটা গোপনীয় জায়গা তৈরি করে ফেলুন যার ভিতরে সারা দিনে একবার অন্তত আপনি লুকিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর আমি গিয়ে আপনাকে দেখে চলে আসব, আপনি আমি ছাড়া কেউ জানবে না। এমন একটা গোপন জায়গা তৈরি করুন। আপনি তো সব পারেন, ভগবান সব পারে। তাহলে একটা গোপন জায়গা এখন থেকে তৈরি করে রাখুন যার ভিতরে আপনি আর আমি দুজনে দেখা করব। গোবিন্দ রাধারানীর কথা শুনে বলে, রাধে কত বুদ্ধি তোমার। এই জগতে সবাই বলে আমি জগৎ চিন্তামণি, কিন্তু আমি যদি জগৎ চিন্তামণি হই, তুমি তো যুগ চিন্তামণি। শোনো, এই জগতে কেউ টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, সন্তান চায়, আর তুমি আমাকে কিভাবে পাবে, আমার প্রেম কিভাবে পাবে, তার জন্য জায়গা চাইছো। দেব দেব, তোমার মনের আশা পূর্ণ করব। হে ভক্তমণ্ডলী, গোবিন্দ বললেন, শোনো রাধে, এই সত্য যুগে মন দিয়ে শুনে রাখুন, আমি শেষে প্রশ্ন করব। এত টাকা খরচা করে কীর্তন করাচ্ছেন, কীর্তনের সার্থকতা যদি শোনেন মন দিয়ে, শেষ পর্যন্ত প্রশ্ন করব, জানুন কিভাবে গিরি গোবর্ধন সৃষ্টি হলো। গোবিন্দ বললেন, শোনো রাধে, আজকেই আমি একটা গোপনীয় জায়গা তৈরি করবো এই সত্য যুগের শেষ সময়, আর সেটা এই ক্ষীরসাগরের তীরে। তবে যেটা সৃষ্টি করব সেটা তোমারই অঙ্গ থেকে। বলে আমার অঙ্গ থেকে? বলে কিভাবে? বলে দেখো না রাধে, এতক্ষণ ধরে তুমি যে কেঁদেছো না আমার জন্য, কেঁদে কেঁদে তোমার নয়নের জল এই ক্ষীরদের মাটিটায় পড়ে মাটি কাদা হয়ে গেছে। দেখো মাটিটা কাদা হয়ে গেছে, ওটাই আমাদের ভজনের জায়গা হবে। বলে তাই? বলে হ্যাঁ, ওটাই আমাদের মিলনের জায়গা হবে। এই ভক্তমণ্ডলী, গোবিন্দই আমার সেই কাদা মাটিটাতে যেই কৃপা দৃষ্টি দিচ্ছে, ওই চোখের জলের সংমিশ্রণের কাদা মাটিটা ধীরে 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 একটা ছোট্ট পর্বত আকৃতি ধারণ করছে। আর যেই পর্বত হচ্ছে, রাধারানী শুনতে পাচ্ছে ওই পর্বতের ভিতর থেকে কে যেন গাইতে শুরু করেছে এক মধুর নাম। কি নাম? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। একটু উলুধ্বনি করো তালি, হরিধ্বনি, হরিবল হরিবল হরিবল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমরা, হে নাথ নারায়ণ বাসুদেবা। ও একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এই গানটা কে গাইছে? উলুধ্বনি নয়, আমি প্রশ্ন করছি আপনাকে। যে গানটা আমি গাইছি এটা কে গাইছে বাবা? আমি গাইছি? আস্তে আস্তে আস্তে। আমি গাইছি? একজন অন্তত মন দিয়ে শুনছে। আপনারা শুনতে পারলে বলতে পারতেন, শোনেননি বলে বলতে পারলেন না। এই গানটা আমি গাইনি, গাইছে কে? গোবিন্দ যাকে সৃষ্টি করছে পর্বত রূপে, সেই পর্বতের ভিতর থেকে গানটা বেরোচ্ছে, শুনতে পাচ্ছে রাধারানী। গাইছে কেন? সে সৃষ্টি হয়েছে রাধার নয়নের জল থেকে। তাহলে রাধার নয়নের জল কিসের জন্য? শাড়ি কাপড় পাওয়ার জন্য? হ্যাঁ, গয়না পাওয়ার জন্য? একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য। তাহলে কৃষ্ণ প্রেমের নয়নের জল থেকে সৃষ্টি, সে গাইবে না? মহা আনন্দে সে গাইছে। তাহলে সে যখন গাইছে আমরা একটু গাই। একমাত্র স্বামী শাখা হমরা, হে নাথ নারায়ণ
তাই গৌর হরি 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 বল। হে নাথ নারায়ণ হে বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে তাই গৌর হরি 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 বল। বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। অবাক হয়ে গেলেন রাধারানী গোবিন্দ, এ আপনি কাকে সৃষ্টি করলেন? একটা মাটির ছোট্ট পর্বত সে আপনার নাম করছে, বলে দাঁড়াও আস্তে মা, আগে ওর নামকরণ করি তারপরে বলবো কেন গাইছে। প্রভু আচ্ছা এই যে এইখানটাতে আমি প্রত্যেকটা শুনতে পাচ্ছি এখানটা কথা আছে কেন? আপনারা কীর্তন শুনতে এসেছেন, এত কথা কেন কিসের? দেখুন, আমি কয়েক ঘন্টা কীর্তন করব, চলে যাবো, এতে আমার কিছু যায় আসে না। আজকের পরে কালকে আমি অন্য জায়গায় গাইব। কিন্তু এই যে মাগুলো এত কষ্ট করে এত দিন ধরে যে আয়োজনটা করেছে, এটাকে বৃথা হতে দেবেন না। একটু শুনুন মন দিয়ে, প্রত্যেকে একটু চেষ্টা করুন। মেলা বসেছে, মেলায় দোকান আছে, অনেকে কেনাকাটা করছেন, তাদের দিকে কান না। আপনারা যারা বসে পড়েছেন কারো দিকে তাকাচ্ছেন কেন? শুধু মনটা এদিকে দেখুন। হে ভক্তমণ্ডলী, রাধারানী বললেন গোবিন্দ, এই অমূল্য ধন সম্পত্তি পর্বত সে আপনার নাম করছে। বলে শোনো, তুমি বুঝতে পেরেছো অমূল্য ধন? বলে হ্যাঁ। বলে ও অমূল্য ধন বলে প্রথম আমি ওর নাম দিলাম গোবর্ধন পর্বত। কি নাম হলো? বলে শোনোরা রে, এই পর্বতের ভিতরেই তুমি আর আমি বৃন্দাবনে লুকিয়ে লুকিয়ে লীলা করব, লুকিয়ে দেখা করব, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তাই হবে গোবিন্দ? বলে হ্যাঁ, অনেক লীলা হবে। জেনে রাখুন মায়েরা, বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত যার জীবনী শুরু করেছে, আমি আরো দুটো জীবনী বলবো, এখান থেকে অনেক তত্ত্ব আপনারা জানতে পারবেন। বৃন্দাবনে গিরি গোবর্ধনের একটা গোপন গুহা আছে, এখনো পর্যন্ত আছে। যারা গেছেন দেখেছেন, বা যারা জানেন না তারা গিয়েও দেখতে পান না। এই গোপন গুহাতে প্রতিদিন সন্ধ্যাবেলা, সন্ধ্যের সময় গোবিন্দ দাঁড়িয়ে থাকতো, আর রাধারানী গিয়ে একবার দেখে চলে আসতো। এই গোবিন্দকে দেখে আসা যাওয়ার মধ্যে একটা জিনিস সৃষ্টি হয়েছিল, কি না, ভগবানের মাথায় দেখবেন একটা পালক থাকে। কিসের পালক বাবা? হাঁসের পালক। কিসের পালক? ময়ূরের পালক। জেনে রাখ, হাঁসের পালক এখনকার ছেলেদের মাথায় থাকে। দেখতে পেয়েছিস ময়ূরের পালক? আস্তে মায়েরা জেনে রাখুন, এই ময়ূরের পালকটা গোবিন্দের মাথায় পেল কোথা থেকে, গোবিন্দ পেলেন কোথা থেকে? বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত, ওই গোপন গুহাতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যের সময় রাধারানী জল আনতে যাওয়ার নাম করে কলসিটা নিতেন। ওই একবারই বাড়ি থেকে বেরোতে পারতেন। আর জল আনতে যাওয়ার নাম করে কলসিটা যমুনার ঘাটে রেখে সন্ধ্যার সময় গোবিন্দ ওই পর্বতের গোপন গুহাটায় দাঁড়িয়ে থাকতেন, আর রাধারানী গিয়ে গোবিন্দকে আলিঙ্গন করে প্রেমালাপ করে চলে আসতেন। আর যেই গোবিন্দকে দেখতো রাধারানী, সারাদিনের যে কষ্ট সেটা তো দূরে চলে যেত, মনটা আনন্দ হতো। এই মনটা যখনই আনন্দ হাসি ফুটতো, এটা লক্ষ্য পড়লো একজনের, কার না, রাধারানীর ননদী, নাম তার কুটিলা। কি ব্যাপার? বউটা প্রতিদিন দেখেছি সারাদিন মুখটা কেমন গোমরা করে থাকে, আর সন্ধ্যাবেলা যেই জল আনতে যায় মুখে কি হাসি, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হাসির না 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 না, লক্ষ্য রাখতে হবে। কুটিলা কি করেছে? লক্ষ্য রেখেছে যে কি করে ওর হাসি এত সন্ধ্যাবেলা বেরোয় দেখবো। পরের দিন লক্ষ্য রাখছে যে তাদের বউ জলের কলসিটা যমুনার ঘাটে রেখে ওই পর্বতের ভিতরে প্রবেশ করলো, আর যেই বেরিয়েছে অমনি তার মানে হাসির আসর কারণটা পর্বতের ভিতর। আমার ধারণাটা ঠিক একদম? নিশ্চয়ই ওই কেলোছনাটা পর্বতের ভেতরে থাকে। কেলোছনা মানে কে? কৃষ্ণ। আর ওই সঙ্গেই তো প্রেম করে, ওই ওকে দেখে ওর মন ভালো হয়ে যায়।
আজকে কিছু বলবো না, কালকে হাতে নাতে ধরবো, একদম কান ধরে যশোদার কাছে নিয়ে যাব, বলবো তোর ছেলের কীর্তি দেখ, আমার বউয়ের সাথে প্রেম করা। এই ভক্তমণ্ডলী, দেখতে দেখতে রাত্রি পেরিয়ে দিন হয়েছে। রাধা রানী আমার গোবিন্দ দর্শনের লাগি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আছে, এবার গোবিন্দ দর্শন হবে। কলসিটা কাকে লয়ে ওই যমুনার ঘাটে গিয়ে কলসিটা রেখে যেই বাবা পর্বতের ভিতরে প্রবেশ করেছে, দেখতে পেল যেখানে প্রতিদিন গোবিন্দ দাঁড়িয়ে থাকে আজকে আর গোবিন্দ নেই। কটিলাও তো পেছনে পেছনে যাচ্ছে, এটা রাধা রানী জানে না, কিন্তু রাধা রানী মনে মনে কষ্ট পেয়ে বলে উঠল, গোবিন্দ সারাদিনে এই একবার আমি আপনাকে দেখতে পাই, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আর আজকে আপনি এলেন না। যেই বলেছে এই কথা, রাধা রানী শুনতে পেল সামনে একটা ময়ূর ঘোরাঘুরি করছে। ওই ময়ূরটা বলে উঠল, রাধে যদি বাঁচতে চাও তো আমাকে কোলে করে নিয়ে বসে। এবার রাধা রানী বুঝতে পেরেছে তাহলে ময়ূরটার অন্য কেউ নাই, ময়ূরটাকে ময়ূরটা গোবিন্দ। সঙ্গে সঙ্গে ময়ূর রূপী গোবিন্দকে দেখে কোলের মধ্যে রেখে এই হাত বোলাচ্ছে আনন্দে। আর পিছন দিক থেকে ওই যে ছুটতে ছুটতে আসছিল তার ননদী কুটিলা, একদম কাছে এসে, এই বউ। যেই বউ বলেছে চমকে উঠেছে রাধা রানী, এ কি দিদি তুমি এখানে? বলে কেন এলাম বলে তোর কি অসুবিধা হলো নাকি? রাধা রানী মনে মনে ভাবছে কেন আমার গোবিন্দ ময়ূর হয়েছে, এবার আমি বুঝতে পারছি। না না দিদি অসুবিধা নাই, তুমি তো কোনোদিন এই জায়গা জানতে না। বলে জেনে ফেলেছি, কিন্তু আগে বলতো কোথায় গেল সে? গোবিন্দ তো নেই, এই কোথায় লোকালো সে, কোথায় গেল? রাধা রানী বলে দিদি কাকে খুঁজছে বলো তো? বলে এই আমি সব জানি, সন্ধ্যার পরে নিশ্চয়ই ওই তোর কেলে ছোড়া পিড়িতের ছোড়াটা এখানে দাঁড়ায়, আর তুই তার সাথে প্রেম করিস, সেই জন্য তোর মনে এত হাসি। সন্ধ্যার পরে কি সুন্দর মন ভালো হয়ে যায় তোর না? কোথায় গেল আজকে আমি ধরবই। রাধারানী ব্যাপারটাকে ঘুরিয়ে দিলেন, বলে দিদি আমার মন কেন ভালো হয় এই কারণে তোমার এত এত সন্দেহ? বলে শোনো। বলে কি কারণে তোর মন ভালো হয়? বলে দিদি একবার আমার কোলের দিকে তাকিয়ে দেখো তো। বলে তোর কোলে তো একটা ময়ূর। বলে ভালো করে তাকিয়ে দেখো। বলে দেখছি তো ময়ূর। বলে দেখছো ময়ূর, কিন্তু বলো তো দিদি এত সুন্দর ময়ূর কি বৃন্দাবনে কোথাও আছে? যারা বৃন্দাবনে গেছেন দেখবেন অলিতে গলিতে ময়ূর ঘোরাঘুরি করে। এত অপূর্ব ময়ূরের রূপ ধারণ করেছে গোবিন্দ, অমন ময়ূর আর বৃন্দাবনে নেই। কুটিলা বলে দেখতে একটু সুন্দর ময়ূরটা, তাতে কি হয়েছে? বলে শোনো দিদি, এই গুহাটা যে আছে তুমি জানতে আগে? বলে না। বলে আমিও জানতাম না, আমি নিজে একদিন এসে দেখি এই গুহার মধ্যে এই এত সুন্দর ময়ূর। আমি না কাউকে বলিনি, প্রতিদিন সন্ধ্যায় একবার করে এসে এই ময়ূরটাকে কোলে নিয়ে আদর করি। আর ময়ূরটার একটা বিশেষ গুণ আছে। বলে কি? বলে ও মানুষের মতো কথা বলে। রাধারানী জানে তো ময়ূরটা আমার গোবিন্দ, কথা বললেই কথা বলবে। ময়ূররূপী গোবিন্দ বলে বাবা বাবা আমার রাধার কি বুদ্ধি, কি বুদ্ধি! হ্যাঁ, আমাকে পাওয়ার জন্য না 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 সব পারে তো। কিন্তু বাবা কুটিলা এই যুক্তি মেনে নিতে পারলো না। কুটিলা মনে মনে ভাবলো নিশ্চয়ই ওই কেলোছনাটা ছল জানে, আমার পায়ের ধ্বনি পেয়ে ভিতরে কোথাও লুকিয়ে পড়েছে। আমি একটু ভিতর দিকে যাই আর এক্ষুনি খুঁজে নিয়ে আসবো। এ মিথ্যে কথা বলছে, এ বউ অনেক ছল জানে। যেই বাবা ওই কুটিলা ভিতরে খুঁজতে গেছে, আর রাধারানী কি করলো, ময়ূর রূপী গোবিন্দের ডানা থেকে একটা পালক জোর করে টেনে ছিঁড়ে নিয়ে, যেই টেনে ছিঁড়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আসল রূপে দাঁড়িয়ে বলে উঠল, রাধে যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তোমাকে বাঁচানোর জন্য ময়ূর হলাম, আর তুমি আমার অঙ্গহানি করছো, আমার ডানার পালক ছিঁড়ে নিলে। রাধারানী বলে অঙ্গহানি নয় গোবিন্দ, তোমার অঙ্গের জিনিস তোমার অঙ্গেই থাকবে। বলে কিভাবে? বলে শোনো, আমাদের এই ডেরাটা তো জেনে গেল আমার দিদি, কাল থেকে আর আসতে পারবো না। এক কাজ করো, সকালবেলা তুমি যখন গোষ্ঠে যাও তোমায় তো দেখতে পাই না, আমার বাড়ির সামনে এত বড় পাঁচিল, আর যখন ফেরো তখনও দেখতে পাই না। এক কাজ করো, কাল থেকে তুমি এই তোমার এই অঙ্গের পালকটা যে রূপ ধারণ করেছিলে, এই ময়ূরের পালকটা তোমার এই মাথার মধ্যে উঁচু করে লাগিয়ে রেখো। তুমি যখন যাবে তোমায় না দেখতে পেলেও পালকটা তো দেখতে পাবো। আর কেউ না জানুক, আমি তো জানবো ওই পালকটাই আমার গোবিন্দের একটা রূপ। অন্তত দুধের স্বাদ হলে মিলবে। সারাদিনে এখানে না এলেও একবারের জায়গায় দুইবার তোমার দর্শন আমি পেয়ে যাবো।
হে ভক্তমণ্ডলী, সেই দিন থেকে গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ এলো। আর একটা মত আছে আপনাদের বলি, যারা কীর্তন শোনেন, বিরজা নামক কি ব্যাপার, আপনারা যা কথা বলছেন কেউ বুঝতে পারবে না। আস্তে একদম চুপচাপ বসে পড়ুন, সবাই বুঝতে পারছে। হে ভক্তমণ্ডলী, আর একটা মত আছে বলি। কি মত? না, সত্য যুগে বিরজা নামক এক দাসী ছিল। 33টা ভগবানের দাসীর মধ্যে বিরজা নামক এক দাসী, যার প্রেমে সত্য যুগের ভগবান প্রেমিক হয়ে গেছিল। আর গোপনে রাধারানীকে ছাড়া প্রেম করছিল। একবার জানতে পারলেন গোবিন্দ, এই রাধারানী। আর যেই জানতে পেরেছে, গোবিন্দ কি করলেন, রাধারাত থেকে বাঁচার জন্য ওই বিরজাকে জলরূপ দিয়ে নিজে সাপ হয়ে ওই জলের মধ্যে ঘুরতে লাগলেন। রাধারানীও কম চালাক কি, সঙ্গে সঙ্গে কি করলেন, একটা ময়ূর হয়ে জলের মধ্যে গিয়ে ওই সাপ রূপী গোবিন্দকে 3টে ছোবল মারলেন। গোবিন্দ দেখলেন ধরতে পেরে গেছে আমায়, সঙ্গে সঙ্গে ত্রিভঙ্গ ভাঙ্গা ওই ভঙ্গিমায় উঠে দাঁড়িয়ে রাধারানীকে প্রণাম করে বলে উঠল, রাধে, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমায় ধরতে পেরে গেছো। রাধারানী বলে, গোবিন্দ, তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না, তুমি আর আমি যে একই আত্মা। শোনো রাধে, আমি লীলা করার জন্য এই প্রেম খেলা করেছি, শোনো। তবে তুমি যেহেতু ধরতে পেরে গেছো, আজ থেকে তোমাকে আমার প্রেমের গুরু আমার মাথায় রাখবো। কিভাবে না, তোমার এই ময়ূর রূপের পালক আমি মাথার মধ্যে রেখে দিলাম ময়ূর পুচ্ছ হিসাবে। এবার যারা আপনারা আছেন তারা বলবেন, আপনি দুটো মত বললেন, আমি দুটো মত বললাম, একটা গোবর্ধন পর্বত, একটা বিরজার কুঞ্জ। তাহলে কোন পালকটা ভগবানের মাথায় আসল, কোনটা ধরবো আমরা? দুটোই ঠিক। কেন দুটো ঠিক জেনে রাখুন। এখন যেটা বললাম, এটা সত্য যুগের ময়ূরের পালক। কারণ বিরজা নামক দাসী দাপর যুগে ছিল না। সেই বিরজা চন্দাবলী হয়ে এসেছিল, যমুনা নদী হয়ে এসেছিল, কিন্তু বিরজা দাপর যুগে ছিল না। তাই সত্য যুগে ভগবানের মাথায় যে ময়ূরের পালক, বিরজার কুঞ্জ থেকে সৃষ্টি। আর দাপর যুগে যে ময়ূরের পালক, আজকে যেটা আমাদের লীলার বিষয়বস্তু, গিরি গোবর্ধন পর্বতের ভিতর থেকে সৃষ্টি হয়েছিল। ক্লিয়ার হলো? বোঝা গেল ব্যাপারটা? রাধারানী বলে, গোবিন্দ, এর ভিতরে এত লীলা হবে আমাদের? বলে, হ্যাঁ, কিন্তু গোবিন্দ, সত্য যুগের পরে তো ত্রেতা যুগ, তাই না? তারপরে দাপর যুগ। তাহলে মাঝখানে যে একটা যুগ, এই পর্বতটা কি, এই গোবর্ধন কি এখানে রোজ জল খাবে? বলে, না 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 না, ওর গহ্বরে লীলা করব। ত্রেতা যুগে অযোধ্যায় আমি রাম রূপে যাব, আর একে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য একে আমি মানুষের রূপ দেব, একদম পর্বত থেকে মানুষের রূপ। আপনারা সকলেই জানেন যে এই মানুষের আগে আমরা কি ছিলাম? কি ছিলাম? পাখি। হ্যাঁ? মানুষ জন্মের আগে পশুকুলে গো জন্ম ছিলাম, গরু হয়েছিলাম। গরুর দুগ্ধ যখন গোবিন্দ সেবায় গেল, তারপরে আমরা মানুষ হলাম। কিন্তু বাবা, ভগবান দেখলো যে পর্বত রূপে এত সুন্দর আমার নাম করছে, ওকে যদি আমি একটা যুগ পরীক্ষা করার জন্য পর্বত থেকে মানুষের রূপ দিই, হাত পা চোখ নাক কান সব দিই, তাহলে নিশ্চয়ই আমার ভজন আরো বেশি করবে, আরো ভক্তি দেবে। আর ভক্তিতে যখন ও পরিপূর্ণতা পেয়ে যাবে, আমি যেভাবেই ওকে বৃন্দাবনে পাঠাবো। তাই হে ভক্তমণ্ডলী, সত্য যুগ শেষ হলো, একটা জন্ম শেষ হবার পরে ত্রেতা যুগে অযোধ্যায় রাম রূপে জন্মগ্রহণ করলেন ভগবান। আর শ্রীলঙ্কাতে, একদম রাম থেকে অনেক দূরে, শ্রীলঙ্কাতে শালমুনির একটা দ্বীপে এক মুনি বাস করত। তার ঘরে জন্ম দিলেন মানুষের রূপে গোবর্ধনকে। কে সেই মুনি? বৈষ্ণব কবি পদাবলী রচনা করলেন, খুব মন দিয়ে শুনুন। দ্রোমগিরির পুত্র সেজে, উলুধ্বনি হরিধ্বনি, হরি 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 বল। ও তার নামে গোবর্ধন, গোবর্ধন ধনগিরি পুত্র সেজে
তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। ও সে জপে তপে সাধনা করে। আচ্ছা সকলে শুনতে পাচ্ছেন পিছনে? বোঝা যাচ্ছে পরিষ্কার? শুনুন, দ্বিতীয় জন্ম শুরু। যে পদাবলীটা আমি গাইছি তার দ্বিতীয় জন্মের সূচনা শুরু হলো। কোথায় দ্বিতীয় জন্ম হলো? না বৈষ্ণব কবি লিখলেন, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন। দৈরপলকাম দ্রোমগিরি। দ্রোমগিরি বলে এক মুনি ছিল শালবনির জঙ্গলে। সেই শালবনির জঙ্গলে তার ঘরে জন্ম দিলেন। দ্বিতীয় জন্মেও নাম হয়েছিল বাবা গোবর্ধন, গ্রন্থে লেখা আছে। কিন্তু তার পরের লাইনটা যেটা বললাম, জপে তপে সাধনা করে কৃষ্ণেরও চরণ। এ কারণেই থামলাম। যারা কীর্তন শুনছেন বলুন তো, ত্রেতা যুগে ভগবানের নাম কৃষ্ণ হয়েছিল না রাম? কি নাম? রাম হয়েছিল। বাহ, তাহলে বৈষ্ণব কবি তো ভুল লিখলেন। কারণ জপে তপে সাধনা করে, ছেলেটা তো জন্মের পরে সাধনা করতে পারতো রামের চরণ, তাই না? গাইতে পারতো রাম নাম। তাহলে বৈষ্ণব কবি লিখলো জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ নাম পেল কোথা থেকে? ভুল লিখলো সে। বলে না, ভগবানের এই একজনই ভক্ত যে 4 যুগেই কৃষ্ণ নাম করে গেছে। পেল কোথা থেকে 4 যুগে কৃষ্ণ নাম? এখানে যারা বসে আছেন মা, দেখবেন বৈষ্ণব কবি যুক্তি দিচ্ছেন। বলে আপনারা বা আমরা সারাদিন যেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করব, সারাদিন যেটা নিয়ে ভাববেন আপনি বেশি, রাত্রিবেলা কিন্তু ঘুমের মধ্যে তারই স্বপ্ন দেখবেন। এটা ঠিক না ভুল? কি বলেন, ঠিক না? সারাদিন যেটা নিয়ে ভাববেন তার স্বপ্ন দেখবেন না? ধরে নিন যে বাচ্চা ছেলেরা ফুটবল খেলে, সারাদিন হয়তো খেললো, রাত্রিবেলা দেখবেন ওর পাশে ঘুমাবেন, ওর স্বপ্নের মধ্যে দেয় না? হ্যাঁ, একদম নিচে ফেলে দেবে। আপনারা যারা মায়েরা বসে আছেন, ধরুন সারাদিন যদি যায় ঝগড়া করেন, রাত্রিবেলা ঘুমের মধ্যে কি করবেন? হ্যাঁ, তোর মঙ্গল হয় না। পাশে তো স্বামী ছিল, কি হলো গো? মানে স্বপ্নের মধ্যেও মারপিট হচ্ছে, কারণ সারাদিনের চিন্তা ভাবনা। যারা দেখবেন টাকা পয়সা নিয়ে বেশি ভাবে, রাত্রে স্বপ্নের মধ্যেই টাকা। তবে এখনকার ছেলেরাও সব পাট চুকে গেছে। এখন দেখবেন ছোট ছোট ছেলেরা বা বড় বড় ছেলেরা রাত্রে ঘুমের মধ্যে সারাদিন এমন মোবাইল, ঘুমের মধ্যে মোবাইল ব্যবহার। এটা আসে কোথা থেকে? চিন্তা ভাবনা থেকে। মানে সারাদিন যেটা নিয়ে ভাবছে সেটারই স্বপ্ন দেখছে। গোবর্ধনের ক্ষেত্রেও তাই হলো। বলে কি, এ তো আর ওই ফুটবল খেলে না, এ তো আর ঝগড়াঝাটি করে না, এ ওই যে সত্য যুগে সৃষ্টি হয়েছিল কৃষ্ণের রূপটাকে দেখেছিল, সেই রূপটাকে হৃদয় মাঝে ধরে ফেলেছে, আর ভুলতে পারেনি। তাই মানব জন্ম পেয়ে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে। সদাই কৃষ্ণ 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 ভজে। ও সে জপে তপিয়া সাধনা করে। সদাই কৃষ্ণ 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 ভজে। বলে ওহে দয়াময় দর্শন দাও। সদাই কৃষ্ণ 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 ভজে। বলে তুমি আমার প্রাণের। সদাই কৃষ্ণ 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 ভজে। একবারে দেখা দাও হে মদন মোহন। সদাই কৃষ্ণ 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 ভজে।
ও হে